নমস্কার বন্ধুরা, আমার নাম রাজেশ আর আপনারা দেখতে শুরু করেছেন স্পোকেন ইংলিশ উইথ আরজে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, রিপোর্টেড স্পিচে আমরা কি করি, বক্তার যে কথাটা আছে সেটাকে বক্তা যেভাবে বলেছে সেভাবে হুবহু প্রকাশ না করে আমরা নিজেদের মতো করে বা নিজেদের ভাষায় প্রকাশ করি, ওটাকেই বলে রিপোর্টেড স্পিচ। আমরা অনেকগুলো ডাইরেক্ট স্পিচকে রিপোর্টেড স্পিচে বা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবো এবং সেগুলোর নিয়মগুলো শিখে নেব। সো লেটস কন্টিনিউ। তো বন্ধুরা, প্রথমে আমি রেখেছি একটা সেন্টেন্স, এটা হচ্ছে ডেভিড সেইড আই লাভ কফি। এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। ডেভিড সেইড অর্থাৎ ডেভিড বলেছিল আই লাভ কফি, আমি কফি ভালোবাসি। এখানে আমি কফি ভালোবাসি এটা ডেভিডের বা বক্তা বা স্পিকারের হুবহু কথাটা, অর্থাৎ হুবহু এই কথাটাকে বলেছিল। এবার এটাকে আমরা যখন রিপোর্টেড স্পিচে প্রকাশ করব তখন আমরা বলবো ডেভিড সেইড দ্যাট, ডেভিড বলেছিল যে হি লাভড কফি, যে সে কফি ভালোবাসতো। অর্থাৎ ডেভিড বলেছিল যে সে কফি ভালোবাসতো। এটা হয়ে গেছে একটা রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে সমস্যাটা হচ্ছে আমরা যখন এই অংশটাকে চেঞ্জ করব, এখানে যে এটাকে আমরা বলি রিপোর্টিং ক্লজ, ডেভিড থেকে সেইড পর্যন্তকে আমরা বলি রিপোর্টিং ক্লজ। এখানে যে ভার্বটা থাকে এটাকে বলি রিপোর্টিং ভার্ব। এবার রিপোর্টিং ভার্বটা যখন পাস্টে থাকে, আমরা যখন ওটাকে রিপোর্টেড স্পিচে বা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি, আমরাও সেটাকে পাস্টে চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে লাভটা হচ্ছে প্রেজেন্টে আছে, রাইট? এটাকে আমরা চেঞ্জ করে কি করলাম, পাস্টে করে দিলাম। তো এটা ভার্বটা পাস্ট হয়ে গেল। নেক্সট ওয়ান, হি সেইড আই উইল ওয়েট ফর ইউ। হি সেইড, সে বলেছিল আমি তোমার জন্য অপেক্ষা করব। সে বলেছিল আমি তোমার জন্য অপেক্ষা করব। এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে হি সেইড দ্যাট হি উড ওয়েট ফর মি। সে বলেছিল যে সে আমার জন্য অপেক্ষা করবে। এখানে হি সেইড, আমরা হি সেইড অনেক সময় আমরা লিখে থাকি যে হি সেইড টু মি, যে সে আমাকে বললো। হি সেইড টু ইউ, সে তোমাকে বলেছিল। ঠিক আছে, এখানে শুধু হি সেইডের পরে যদি বলা না থাকে যে কাকে কথাটা বলা হয়েছিল, আমরা ধরে নিই যে সেটা আমাকেই বলেছিল। ঠিক আছে, তো এই জন্য এখানে ইউটাকে আমরা মি করে দিলাম, কারণ এখানে লেখা নেই কথাটা এক্স্যাক্টলি কাকে বলা হয়েছিল। তো ডাইরেক্ট স্পিচে যদি এটা মেনশন করা না থাকে যে সে কথাটা বা বক্তা কথাটা কাকে বলেছিল, আমরা ধরে নিই সেটা আমাকেই বলেছিল। ঠিক আছে, এই জন্য এখানে ইউটা মি হয়ে গেল। আর প্রথমে নিয়মটা হলো, এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে এটা যেহেতু পাস্টে আছে, আমরা উইলটাকে কি করলাম, উড করে দিলাম। ঠিক আছে, আর এই যে কমাটা আছে, কমাটা ওমিট করে কমাটার জায়গায় দ্যাট ব্যবহার করলাম। হি সেইড দ্যাট হি উড ওয়েট ফর মি। নেক্সট ওয়ান, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক হি সেইড। সে বলেছিল আমি আমার কাজটা শেষ করেছি। এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে। এবার এটাকে যখন চেঞ্জ করব, এটাকে আমরা পাস্ট করে দেব, কারণ এখানে যে ভার্বটা আছে এটা আছে পাস্টে। হি সেইড দ্যাট, হি সেইড, তারপর কমাটার জায়গায় আমরা ব্যবহার করি দ্যাট, তারপরে সাবজেক্ট হি। এবার হ্যাভ ফিনিশডটা হয়ে যাবে হ্যাড ফিনিশড, পাস্ট পারফেক্ট। তারপরে কাজটা কার, মাই ওয়ার্কটা। মাই ওয়ার্কটা হচ্ছে ওর কাজটা, এই জন্য এটা হয়ে যাবে হিজ ওয়ার্ক। সো হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছিল। তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। নেক্সট ওয়ান, দে সেইড উই ওয়্যার ওয়াচিং আ মুভি। দে সেইড, তারা বলেছিল যে উই ওয়্যার ওয়াচিং, আমরা দেখতেছিলাম মুভি, আমরা মুভি দেখতেছিলাম। এটা পাস্ট কন্টিনিউয়াস। তবে সমস্যাটা হচ্ছে এখানে এটাও পাস্টে আছে আর এখানে যে ভার্বটা আছে এটাও পাস্টে আছে। ঠিক আছে, দুটোই পাস্ট থাকলে আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ অতীতকালে কোনো একটা সময় কোনো একটা কাজ শুরু হয়েছিল, কিছুক্ষণ ধরে চলেছিল, তারপর শেষ হয়ে গিয়েছিল, ওই সেন্সে আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সবার প্রথমে দে সেইড, তারা বলেছিল, তারপর কমাটার জায়গায় আমরা ব্যবহার করব দ্যাট, তারপরে সাবজেক্ট উইটা দে, এই জন্য দে। তারপরে ওয়ার ওয়াচিংয়ের জায়গায় আমরা লিখব হ্যাড বিন ওয়াচিং আ মুভি। তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা করে দেবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, নেক্সট ওয়ান, হি সেইড আই হ্যাড অলরেডি লেফট। এটা অলরেডি পাস্ট পারফেক্টে আছে। ঠিক আছে, হি সেইড, সে বলেছিল যে আই হ্যাড অলরেডি লেফট, আমি আগেই বেরিয়ে গিয়েছিলাম। এবার এখানে যদি অলরেডি হ্যাড দেওয়া থাকে তো আমরা এটাকে যখন চেঞ্জ করব একই রকম রেখে দেবো, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। হি সেইড, প্রথমে হি সেইড, সে বলেছিল, কমার জায়গায় দ্যাট, তারপরে আই হ্যাড অলরেডি লেফট হয়ে যাবে হি হ্যাড অলরেডি লেফট, সে আগেই বেরিয়ে গিয়েছিল, কারণ আইটা হচ্ছে এখানে হি। ঠিক আছে,
তো এখানে যদি পাস্ট পারফেক্টে থাকে তো আমরা যখন চেঞ্জ করব ওটা একই রকম রেখে দেবো, কোনো রকম চেঞ্জ করতে হবে না। নেক্সট, যদি মডাল ভার্ব দেওয়া থাকে ডাইরেক্ট স্পিচে তখন আমরা কি করব? ফর এক্সাম্পল, শি সেড, সে বলেছিল, আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। ক্যানটা হচ্ছে এখানে একটা মডাল ভার্ব, কিন্তু এটা যেহেতু পাস্টে আছে এটাও পাস্ট হয়ে যাবে, সিম্পল। শি সেড, সে বলেছিল যে, শি কুড সিং, সে গান গাইতে পারতো, সে বলেছিল যে সে গান গাইতে পারতো। ক্যান থাকলে আমরা কুড করে দেবো, ঠিক আছে, প্রথমে সাবজেক্ট তারপরে কুড তারপরে বাকি অংশ। আরেকটা সেন্টেন্স, হি সেড আই মাস্ট লিভ, হি সেড, সে বলেছিল, আই মাস্ট লিভ, আমাকে অবশ্যই যেতে হবে। হি সেড দ্যাট হি হ্যাড টু লিভ, সে বলেছিল যে তাকে অবশ্যই যেতে হবে। এখানে আমরা যদি মাস্ট থাকে, মাস্টের জায়গায় আমরা ব্যবহার করি হ্যাড টু। যদি ডাইরেক্ট স্পিচে মাস্ট দেওয়া থাকে, আমরা রিপোর্টের স্পিচ করার সময় তার জায়গায় আমরা দিয়ে দেবো হ্যাড টু, প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড টু তারপরে বাকি অংশ, ঠিক আছে। আদি সেইট, আদি বলেছিল, আই মে স্টে হিয়ার, আমি এখানে থাকতে পারি। মে, আদি সেইট দ্যাট, আদি বলেছিল যে, হি মাইট স্টে দেয়ার, সে সেখানে থাকতে পারে। হিয়ারটা হয়ে গেছে দেয়ার, আর মেটাকে সেম মাইট করে দিলাম। নেক্সট ওয়ান, শি সেড শ্যাল উই বিগিন, শি সেড, সে বলেছিল, শ্যাল উই বিগিন, আমরা কি শুরু করব? ঠিক আছে, এটা হয়েছে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ থাকলে আমরা কি করি? আমরা ওয়েদার দ্য ইফ দিয়ে করি। শি সেড, সবার প্রথমে শি সেটের জায়গায় আমরা ব্যবহার করব আস্কড, কারণ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি। আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করি এরকম একটা সেন্স থাকে, তার জন্য আমরা ব্যবহার করি আস্কড। শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। এবার কমাটার জায়গায় আমরা ব্যবহার করব ইফ বা ওয়েদার, ঠিক আছে, তারপরে সাবজেক্ট দে, তারপরে শ্যালটা হয়ে যাবে শুড, তারপরে বিগিন। এখানে ইন্টারোগেটিভকে আমরা যখন চেঞ্জ করি রিপোর্টের স্পিচে, এটা একটা স্টেটমেন্ট হয়ে যায়, ঠিক আছে, এই অংশটা এটা একটা স্টেটমেন্ট হয়ে গেছে, এই জন্য আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি না। সে বলেছিল যে তারা শুরু করতে পারে কি না, এর মানে হচ্ছে সে বলেছিল আমরা কি শুরু করব, সে বলেছিল যে তারা শুরু করতে পারে কি না। তো মোদ্দা কথা, এখানে যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে আস্কড ব্যবহার করবা সেটের জায়গায়, তারপরে কমার জায়গায় ব্যবহার করবা ইফ বা ওয়েদার, তারপরে সাবজেক্ট চলে আসবে, তারপরে যে ভার্ব আছে সেটার শুট করে দিলাম, শ্যাল মডেল ভার্ব, শ্যাল হয়ে গেল শুট, তারপরে বাকি অংশটা। নেক্সট, হি সেড আই উড হেল্প, সে বলেছিল যে আমি সাহায্য করব। এখানে উড অলরেডি দেওয়া আছে। এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম ডাইরেক্ট স্পিচে, এখানে ফর এক্সাম্পল আই ক্যান সিং দেওয়া আছে, এটাকে করে দিলাম আমরা কুড। মাস্ট হয়ে গেল হ্যাড টু, রাইট, মে হয়ে গেল মাইট। কিন্তু ডাইরেক্ট স্পিচে যদি উড দেওয়া থাকে, ফর এক্সাম্পল হি সেড আই উড হেল্প, তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটাকে যখন চেঞ্জ করবো আমরা লিখবো হি সেড, তারপর কমার জায়গায় দ্যাট, তারপর আইটা হি উড হেল্প। অর্থাৎ যদি উড দেওয়া থাকে বা যদি ফর এক্সাম্পল যদি মাইট, ডাইরেক্ট স্পিচে যদি উড দেওয়া থাকে বা মাইট দেওয়া থাকে বা কুড দেওয়া থাকে, তাহলে চেঞ্জ করার দরকার নাই, শুধু দ্যাট দিয়ে বাকি অংশটাকে প্রনাউনগুলো চেঞ্জ করে দ্যাট দিয়ে কপি করে দিলেই হবে, ঠিক আছে, যদি উড দেওয়া থাকে। আর যদি উইল দেওয়া থাকে তাহলে উইলটা হয়ে যাবে উড, ঠিক আছে, উইল দেওয়া থাকলে উড হয়ে যাবে। সেম এখানে একটা সেন্টেন্স ছিল যেমন এইটা, উইল থাকলে উড হয়ে যাবে, আর এখানে যদি উড দেওয়া থাকে ডাইরেক্টে তাহলে কপি করে বসিয়ে দিলেই হবে, চেঞ্জ করার দরকার নেই। আরও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখি। হি আস্কড হার হু আর ইউ, হি আস্কড হার অর্থাৎ সে তাকে জিজ্ঞাসা করেছিল হু আর ইউ, তুমি কে, ঠিক আছে, এটা আছে প্রশ্নবোধক আর এটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। হি আস্কড হার, সে তাকে জিজ্ঞাসা করেছিল হু শি ওয়াজ, সে কে ছিল। এবার এখানে যদি WH ওয়ার্ড থাকে ইন্টারোগেটিভে, আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করি না, ঠিক আছে, আমরা হুটার জায়গায় হু রেখে দেব। হি আস্কড, সে তাকে জিজ্ঞাসিল হু, তারপর সাবজেক্ট, কারণ কথাটা মেয়েটাকে বলেছিল এই জন্য ইউর জায়গায় আমরা ব্যবহার করব শি, তারপরে অক্সিলারি ভার্ব শি ওয়াজ, ঠিক আছে। যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটা রেখে দিয়ে আমরা ট্রান্সফর্ম করব সেন্টেন্সগুলোকে। নেক্সট, দ্য ম্যান সেইড, লোকটা বলেছিল ওয়েয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। সেম আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটাও সেম WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। এবার প্রথমে সেইডের জায়গায় আমরা ব্যবহার করব আস্কড, কারণ এটা ইন্টারোগেটিভ থাকলে আমরা আস্কড দিয়ে করি। দ্য ম্যান আস্কড, লোকটা জিজ্ঞাসা করেছিল ওয়্যারটাকে আমরা বসিয়ে দিলাম। এবার এখানে লেখা নেই যে লোকটা কাকে কথাটা বলেছিল যদি মেনশন করা বা উল্লেখ করা না থাকে, আমরা ধরে নিই কথাটা আমাকেই বলেছিল, যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথায় বাস করি। এবার এটা যেহেতু পাস্ট, এই জন্য আমরাও এখানে পাস্টের ভার্ব ব্যবহার করব, কারণ আস্কড জিজ্ঞাসা করেছিল,
দ্য ম্যান আস্কড জিজ্ঞাসা করেছিল ওয়্যার কোথায়, আই লিভড আমি কোথায় বাস করতাম। প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের সঙ্গে ইডি লাগিয়ে ওটা পাস্ট করে দিয়েছি। নেক্সট শি আস্কড সে জিজ্ঞাসা করেছিল ইজ ইট রেইনিং বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি হচ্ছে এটা জিজ্ঞাসা করেছিল বৃষ্টি হচ্ছে। শি আস্কড সে এবার এখানে WH ওয়ার্ড নেই বলে আমরা ইফ দিয়ে করব। শি আস্কড ইফ ইট ওয়াজ রেইনিং, ইফ ইট ওয়াজ রেইনিং এটা একটা স্টেটমেন্ট হয়ে গেছে বলে আমরা আর এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করব না, ঠিক আছে। তো মনে রাখতে হবে যদি ইন্টারোগেটিভ থাকে, যদি WH ওয়ার্ড থাকে তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করবা না, আর যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার দিয়ে করবা, আর ওটা স্টেটমেন্ট হয়ে যায় বলে আর কোশ্চেন মার্ক দিতে হয় না। নেক্সট ওয়ান যেগুলি ইউনিভার্সাল ট্রুথ হয় বা কোনো একটা ফ্যাক্ট হয়, ফর এক্সাম্পল 2 2 4, 2 and 2 মেক 4, যেগুলো স্টেটমেন্ট হয় বা যেগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট হয় অথবা যেগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হয় সেগুলো আমরা কপি করে দিলেই হয়, সেগুলো তো কোনো কিছু চেঞ্জ করতে হয়, শুধু দ্যাট বসিয়ে দিলেই হয়। একটা উদাহরণ, দ্য টিচার সেড শিক্ষক বলেছিলেন ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ মর্টাল, এই জন্য এটা একই রকম থাকবে, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, ঠিক আছে। যদি ডাইরেক্ট স্পিচে কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট দেওয়া থাকে ওটাকে দ্যাট দিয়ে কপি করে দেবে, কোনো রকম একটা চেঞ্জ করবা না। নেক্সট ওয়ান ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা, ওই সমস্ত সেন্টেন্সগুলো যদি থাকে, ফর এক্সাম্পল হি সেড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট মিসবিহেভ উইথ এল্ডার্স, অর্থাৎ বড়দের সঙ্গে দুর্ব্যবহার করবা না, বড়দের সঙ্গে মিসবিহেভ করবা না, হি সেড টু মি। এবার এটাকে যখন আমরা চেঞ্জ করব হয়ে যাবে হি অ্যাডভাইসড মি নট টু মিসবিহেভ উইথ এল্ডার্স। এখানে সে আমাকে একটা উপদেশ দিয়েছিল, আমি ধরে নিলাম যে কোনো আমাদের গুরুজন আমার বড়কে আমাকে উপদেশ দিয়ে বললো যে বড়দের সঙ্গে দুর্ব্যবহার করবা না, অসদাচরণ করবা না। তো এখানে হি অ্যাডভাইসড সে আমাকে উপদেশ দিয়েছিল, সেড টুর জায়গায় আমরা ব্যবহার করব অ্যাডভাইসড, তারপরে মি আমাকে কি করতে উপদেশ দিয়েছিল, বড়দের সাথে দুর্ব্যবহার না করতে, নট টু মিসবিহেভ উইথ এল্ডার্স, নট টু মিসবিহেভ অর্থাৎ অসৎ ব্যবহার না করতে। ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা এভাবে ট্রান্সফর্ম করব ইনডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচে, ঠিক আছে। নেক্সট ওয়ান ফাদার সেড বাবা বলেছিল ডোন্ট ওয়েস্ট টাইম সময় নষ্ট করো না, ঠিক আছে। ফাদার ফরবেড মি, ফাদার ফরবিড অর্থাৎ বাবা বারণ করেছিল, টু ওয়েস্ট টাইম সময় নষ্ট করতে বাবা বারণ করেছিল। ফরবিড মানে বারণ করা, ফরবিডের যে পাস্ট সেটা হচ্ছে ফরবিড। এখানে যেহেতু বাবা কোনো একটা জিনিস করতে বারণ করেছিল এই জন্য আমরা ব্যবহার করলাম ফরবিড। ফাদার ফরবিড মি ধরে নিই, কারণ উল্লেখ করা নেই কাকে বলা হয়েছে এই জন্য ধরে নিলাম আমাকেই বলা হয়েছিল, টু ওয়েস্ট টাইম অর্থাৎ বাবা সময় নষ্ট করতে বারণ করেছিল। হি সেড টু মি সে আমাকে বলেছিল গুড মর্নিং, সে আমাকে গুড মর্নিং বলেছিল, এটা এক ধরনের উইশ করা হয়, ঠিক আছে। এটাকে যখন চেঞ্জ করবো হয়ে যাবে হি উইশড মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং, সে আমাকে গুড মর্নিং উইশ করেছিল। নেক্সট ওয়ান শি সেড সে বলেছিল গুড বাই ফ্রেন্ডস বন্ধুরা বিদায়, সে বন্ধুরা বিদায় বলেছিল। শি বেড গুড বাই টু হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের বিদায় জানিয়েছিল। বিড গুড বাই মানে বিদায় জানানো, বিআইডি বিড, তার পাস্ট হচ্ছে বেড বিএডি। আর এখানে সেইটটা যেহেতু পাস্ট আছে এই জন্য আমরা এখানে পাস্ট করে দিলাম। শি বেড গুড বাই টু হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের বিদায় জানিয়েছিল। এগুলো একটু ব্যতিক্রম টাইপের, তো এগুলোকে একটু মনে রাখলেই হবে। আর বেসিক্যালি আমরা যখন রিপোর্টেড স্পিচ করি, রিপোর্টেড স্পিচে কী হয়, বক্তার যে কথাটা আছে সেটাকে আমরা নিজেদের ভাষায় বলি। তো নিজেদের ভাষায় বলার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখব যে রিপোর্টিং ক্লজ আছে, এই যে রিপোর্টিং ক্লজের ভার্বটা কোন জায়গায় আছে, ওটা যদি পাস্টে থাকে আমরা ওই অনুযায়ী চেঞ্জ করব, ঠিক আছে। যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে তাহলে কোনো রকমের চেঞ্জ করতে হয় না, ঠিক আছে, রিপোর্টেড স্পিচটা। তো এটা যেহেতু পাস্টে থাকে আমরা পুরো অংশটাকে যখন চেঞ্জ করি ওটাকেও আমরা পাস্ট করে দিই, কমার জায়গা উঠিয়ে কমার জায়গায় আমরা বসাবো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে যে ভার্ব আছে তার পাস্ট ফর্ম, ঠিক আছে। যদি উইল থাকে তাহলে আমরা করে দেব উড, ঠিক আছে। এবার যদি হ্যাভ থাকে ওটা হয়ে যাবে হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে, এখানে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াস এখানে আমরা চেঞ্জ করে দিয়েছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ঠিক আছে। নেক্সট আই হ্যাড, আর যদি অলরেডি পাস্ট পারফেক্টে দেওয়া থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্টটাকেই এখানে রিপোর্টেড স্পিচে পাস্ট পারফেক্টটাকেই ব্যবহার করব। আর যদি মডাল ভার্ব থাকে ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট, যদি মাস্ট থাকে ব্যবহার করবে হ্যাড টু, উইল আর শেল থাকলে শুড, উইল থাকলে উড, ঠিক আছে, হয়ে গেল। আর ইন্টারোগেটিভ যদি WH ওয়ার্ড দিয়ে থাকে WH ওয়ার্ড দিয়ে ব্যবহার করবা, ইফ বা ওয়েদার ব্যবহার করবা না, আর কোশ্চেন মার্ক দেবা না। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে ইফ বা ওয়েদার দিয়ে
করতে হবে, ইফ বা ওয়েদার দিয়ে করতে হয়, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হি অ্যাডভাইসড, সে উপদেশ দিয়েছিল, আমাকে বারণ করা হয়েছিল, হি ফরবেড মি, ঠিক আছে। হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করেছিল, এভাবে আমরা চেঞ্জ করি। এগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু ফোকাস করলেই হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই র্যাপ আপ করলাম। আই হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং। ইফ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও, প্লিজ গিভ মি আ থামস আপ। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন and subscribe my channel. I'll see you on my next videos. Okay, till then, take care. I see you and I love you. Have a good day. Bye bye.